মাত্র আর কদিন, আর তারপরেই শারদীয় দুর্গোৎসব। তার আগেই শেষ পর্যায়ের কাজ চলছে জোর কদমে ৯৫ পল্লীতে, যারা প্রতি বছরই অনন্য বেশ কিছু ভাবনা নিয়ে এসছেন দর্শনার্থীদের সামনে। তাদের এবছরের কি ভাবনা, কি আকর্ষণ তারা তুলে ধরতে চাইছেন, সেদিকেই আমরা নজর দেব। আমাদের এই বছরের ভাবনা আসলে শিল্পী শক্তি শর্মার যেটা ভাবনা সেটা হচ্ছে ভবতারিণী। আমাদের এই বছরের থিম প্রত্যেক বছরই ৯৫ পল্লী চেষ্টা করে দর্শকদের জন্য কিছু নতুনত্ব আনতে। এই বছরও আমরা সেই চেষ্টাতেই বিরত নিজেদেরকে রেখেছি। সব থেকে বড় আমাদের যেটা ভবতারিণীর যেটা থিম ভাবনা, সেটা হচ্ছে আমাদের ঠাকুর পাঠিয়েছেন মানুষের জন্য ভাবতে। আমরা মানুষের জন্য ভাবি না, আমরা ভাবি নিজেদের জন্য। আমরা নিজেদেরকে প্রাধান্য দিয়ে ফেলছি বেশি এই যুগে, এই সভ্যতায় দাঁড়িয়ে। আমরা সবাই দেখুন এই সেলফি, এই চেয়ার, এই ক্ষমতা, এই সব কিছুতেই আমরা হারিয়ে গেছি। মানে আমাদের মুখটা ঢেকে গেছে শুধু ক্ষমতা, চেয়ার, মানে শুধু নিজে নিজে করেই আমরা মোটামুটি আমাদের ভবতারিণীর ভবসমুদ্রে আমাদের নৌকা পারাপার হচ্ছে। তাই আমরা এই বছর মাকে ডাকছি, মা আসুন, মা আমাদের এই ভবসাগরটা পার করিয়ে দিক, শুধু নিজের জন্য চিন্তা না করে, যেন অন্য সবার কথা চিন্তা করি, যেন আমরা এইভাবেই ভবসাগরটা পার করতে পারি। নৌকাটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে ভবতারিণী নাম, ভবতারিণী নামটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের যে কালীমা, তাকে আমরা রাখি ভবতারিণী রূপে পুজো করি তাকে আমরা। তো আমাদের এই বছরও আমাদের ভাবনাটা তাই যে এই যে ভবসাগর, যে একটা ভবলীলায় যে আমরা ভাসছি কন্টিনিউয়াস, সেই নৌকাটা এখানটায় সেটা ডিনোট করছে। এটা একটা চিহ্ন যে সেই নৌকা করেই আমরা পারাপার হতে পারবো ভবসাগর। মায়ের ভবলীলা ছাড়া আমরা পারাপার হতে পারবো না এই ভবসাগরটা। টিন ব্যবহার হচ্ছে, যেমনটা আপনারা দেখতে পেয়েছেন, টিন ব্যবহার হয়েছে। আমাদের উপকরণের মধ্যে সাজানো হয়েছে কাঠের চেয়ার দিয়ে। পাইন ইউজ হয়েছে, এগুলো পুরো পাইনের মধ্যে ডেকোরেশন করা হয়েছে, পাইন বোর্ডে ডেকোরেশন আছে। টিন ইউজ হয়েছে, ভিতরে আমাদের কার্ডবোর্ডের আছে, কার্ডবোর্ড দিয়ে মানুষ তৈরি হচ্ছে। ঠিক আছে, মোটামুটি পুরোভাবেই ৯৫ পল্লী প্রস্তুত একদম মানুষের জন্য। সুরক্ষা ব্যবস্থা আমরা প্রত্যেকবারের মতোই আমাদের ফায়ার ডিপার্টমেন্ট একদম প্রস্তুত। আমাদের ক্লাবের উপরেই ৫,০০০ লিটার আমাদের আছে, ট্যাঙ্ক রিজার্ভার আছে। সেখান থেকে আমরা হোস পাইপের মাধ্যমে প্রত্যেক বছরই আমরা ফায়ারের এই ব্যবস্থাটা রাখি। অগ্নি নির্বাপক যত রকম সুবিধা দরকার, ফায়ার অ্যালার্ম থেকে শুরু করে সব কিছু আমরা মণ্ডপে ইনস্টল করব। ফায়ার প্রুফ স্প্রে, সার্টিফিকেট, এভরিথিং উইথ মেডিকেল ক্যাম্প, পুলিশ টিম, প্যানেল রুম, ইচ অ্যান্ড এভরিথিং আমরা সেপারেটলি যেরকম আমাদের গাইডলাইন আসে পৌরসভা থেকে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম গাইডলাইন দেন, ঠিক সেরকম গাইডলাইন মেনেই আমরা এবছর পুজোও করতে চলেছি। যোধপুর পার্ক ৯৫ পল্লীর এবছরের ভাবনা ভবতারিণী, অর্থাৎ তারা যে ভবের মহিমা বা ভবসাগর, সেই ভবসাগরকেই তারা মণ্ডপ সজ্জার কাজে তুলে ধরছে। যেখানে দেখা যাচ্ছে একদিকে নৌকা রয়েছে, অন্যদিকে ব্যস্ততম জীবনে মানুষ কিভাবে তারা নিজেদের দিকে সময় দিচ্ছে, কিভাবে সেলফিতে তারা মগ্ন, সেই দিকেই এই মণ্ডপ সজ্জার কাজ চলছে এবং তারা সেই ঘটনাকেই তাদের মণ্ডপ সজ্জার দিকে ঠাঁই দিচ্ছেন। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।